হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলছেন যে ভাই 3D প্রিন্টের যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো দিয়ে একটি ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আমার কিছু পুরানো পার্টস ব্যবহার করে একটি ড্রোন বানানো এবং আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ড্রোনটি বানানোর জন্য আমি এখানে একটি 3D প্রিন্টেড ফ্রেম ব্যবহার করছি, যেটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এই ফ্রেমের দুটি পার্ট রয়েছে, একটি আপার পার্ট, একটি লোয়ার পার্ট। তো আমি এখানে 8 mm এর 4টা কোরেলেস মোটর ব্যবহার করব, যে মোটরগুলোকে আমাদের ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে লাগাতে হবে। তো আমাদের এই ফ্রেমের একটা অ্যাডভান্টেজেস হলো এই ফ্রেমের সাথে খুব ইজিলি 8 mm যে মোটরগুলো রয়েছে কোরেলেস মোটর, সেগুলোকে খুব সহজেই লাগানো যায়। এখানে আপনার সুপারগুলো লাগানোর কোনো দরকার নেই, ভেরি স্মুথ একটা ফ্রেম। তো আমি এখানে একটি পুরানো রিসিভার বোর্ড ব্যবহার করছি, যেটা ফ্ল্যাট কন্ট্রোলার প্লাস রিসিভার হিসেবে ব্যবহার করা হয়। তো এটিকে আমি ডাবল সাইডের টেপ বা বোথ সাইজের টেপ রয়েছে সেগুলো দিয়ে আমাদের ফ্রেমের উপরে লাগিয়ে নিব। তো আমি ম্যাক্সিমাম টাইম ট্রাই করি বোথ সাইড টেপ ব্যবহার করার জন্য, কারণ এটি খুব সহজে খোলা যায়, আটকানো যায়। আপনারা চাইলে এই ধরনের টেপ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 4টা মোটরকে খুব সহজেই সোল্ডারিং করে নিতে পারছি, এবং এই ধরনের ড্রোন বানানো কতটা ইজি যারা আমার আগের ভিডিও দেখছেন তারা দেখলে বুঝবেন। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই সোল্ডারিং কীভাবে করতে হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সোল্ডারিং কীভাবে করতে হয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন আমাদের ফ্রেমের আপার যে পার্টটি রয়েছে সেটিকে লাগিয়ে নিব। আপনারা ড্রোনটি দেখলে বুঝবেন কতটা সুন্দর এই ফ্রেমের ডিজাইন। আমি এই ড্রোনটির জন্য 55 mm প্রপেলার ব্যবহার করছি। তো আমার এখানে 4টা প্রপেলার রয়েছে, দুইটি হলো ক্লকওয়াইজ এবং দুইটি হলো কাউন্টার ক্লকওয়াইজ। আমি এখন মোটর 1 এর সাথে প্রপেলার লাগিয়ে নিচ্ছি, যেটি ঘুরবে ক্লকওয়াইজ। এরপর আমি মোটর 2 এর সাথে প্রপেলার লাগিয়ে নিচ্ছি, যেটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। অ্যান্ড আমি মোটর 3 এর সাথে প্রপেলার লাগিয়ে নিচ্ছি, যেটি ঘুরবে ক্লকওয়াইজ। এবং আমাদের মোটর 4 এর সাথে আমি প্রপেলার লাগিয়ে নিচ্ছি, যেটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। সো এখানে মোটর 1 অ্যান্ড মোটর 3 ঘুরবে ক্লকওয়াইজ। তো আমি এখানে 1200 mAh এর 3.7 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করব। তো আপনারা চাইলে 600 mAh ব্যাটারি ব্যবহার করতে পারেন, ইটস ফুললি ডিপেন্ডস অন ইউ। সো ব্যাটারিটি আপনি লাগানোর জন্য বোথ সাইড টেপ ব্যবহার করবেন। আমি এই ধরনের ড্রোনের ক্ষেত্রে অলওয়েজ বোথ সাইড টেপ ব্যবহার করে থাকি। তো আমি এখন ড্রোনের সাথে আমাদের ব্যাটারিটি কানেক্ট করে নিব। অ্যান্ড এখানে দেখতে পেলেন একটা এলইডি ব্লিঙ্ক করতেছে। তো আমি এখানে আমার সবচেয়ে পুরনো একটা রেডি কন্ট্রোলার ব্যবহার করছি, যেটা আমি আরও 8 বছর আগে কিনেছিলাম। তো এটি এখন স্টিল কাজ করতেছে। তো আমি এটিকে বের করে একটু ট্রায়াল দেব, আশা করা যায় এটি কাজ করবে। তো এটি চালানোর জন্য আমাকে এখানে একটি ব্যাটারি ব্যবহার করতে হবে, যেটা 3.7 ভোল্ট ব্যাটারিকে বুস্টার কনভার্টার দিয়ে আমাদের এখানে এটিকে পাওয়ার আপ করতে হবে। তো আমি এখানে এই ধরনের একটি ব্যাটারি ব্যবহার করব। তো আমাদের ড্রোনটি মোটামুটি রেডি। তো চলুন এটিকে একটু টেস্ট করে নেওয়া যাক। তো এটি দেখি স্টিল খুব সুন্দরভাবে কাজ করতেছে, যাক ভালো। তো আমি এখন আমাদের ড্রোনটির কতটুকু ওয়েট হয়েছে সব কিছু মিলিয়ে একটু টেস্ট করব। তো আপনারা যারা ড্রোনের বানানোর পরে ফ্লাই করেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে ওয়েট খুব বেশি না হয়। তো আমার এটি 61 গ্রাম হয়েছে, মানে 61 গ্রাম। তো এই হলো আমাদের ড্রোনের মোটামুটি সেট আপ। তো আমি এখানে ব্যাটারি চার্জার জন্য এই ধরনের চার্জার ব্যবহার করছি, 4-in-1 চার্জার। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের কী কী টাইপের ভিডিও লাগবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের ভিডিও চাহিদা থাকে অবশ্যই বলবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। If you enjoy this video, please subscribe to our YouTube channel and click the bell icon. And আমাদের রিসেন্ট গিভওয়েতে যদি কেউ অংশগ্রহণ করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন।